মধ্যবিত্ত আটপৌরে বাঙালির জীবনে পরিবর্তন না থাকলেও প্রকৃতির নিয়ম মেনে ঠিক পরিবর্তন চলে এসছে প্রকৃতিতে। নিয়ম মেনে প্রকৃতিতে পরিবর্তন এসছে। যাই হোক, এই সময়ের এই মিঠে রোদটা গায়ে মেখে আমার ছাদের ফুলগুলো আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাতে দেখাতে সবাইকে আজকে সারা দিন কেন সারা জীবন ভালো থাকার শুভেচ্ছা জানায়। ছাদে এসছি অবশ্য অন্য কারণে। প্রতি 1 বছর বাদে ঠিক শীত পড়ার সঙ্গেই আমি আমার বিয়ের লেপটা বার করে রোদ্দুরে দিই। হয়তো গায়ে দেই না, এখন কম্বলেই শীত মেনে যায়। কারণ ভালো যে কোনো জিনিসের স্থায়িত্ব বড় কম। শীত উপভোগ করার আগেই কলকাতা থেকে বিশেষ করে শীত উধাও হয়ে যায়। ফুলগুলো দেখছেন তো? লেপটা দেখলেই সেই সময়টা যেন আমি ছুঁয়ে আমার ছোঁয়ার মধ্যে চলে আসে। আমার বাবার সেই অর্ডার দিয়ে আসা, তখন তো আর গিয়ে দোকানে অত হতো না। সেই লেপ যারা বানাতো বাড়িতে এসে লেপটা বানানো হয়তো অমলিন হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে স্মৃতিগুলো কিন্তু আমার জীবনে বড় উজ্জ্বল। আজ বাবা নেই, সেই স্মৃতি অনেক ভালো লাগার স্মৃতি জড়িয়ে। যাই হোক, রান্না না করলে তো চলবে না, তার উপর আজকে মেয়ে আসবে, তাই রান্নায় বড় ইন্টারেস্ট। আজ 3 রকম শীতের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা আমি আমার বাপের বাড়িতে মায়ের কাছে শিখেছি, একটা এখানে শ্বশুর বাড়িতে, আর একটা শিক্ষক হলো আমার ইউটিউবের টিচার। যে কোনো রান্নাতেই আমি যদি বেগুন দেই না, বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিই, কারণ বেগুন সবজিতে বলুন মাছে বলুন একসঙ্গে দিয়ে দিলে ওটা গলে যায়। খুব কম তেলে রান্না করছি, কারণ আমার শারীরিক বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। এই রান্নাটায় কোনো মশলা পড়বে না, শুধু শীতের টাটকা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে হবে। 1 গুচ্ছ ধনেপাতা আমি এই মিক্সিতে পেস্ট করে নেব। মা রান্না করতো, খেতে খুব ভালো লাগতো। মার থেকে তখন রান্নাটা শুনে নিয়েছিলাম, পরে অবশ্য নিজে করেছি। বিয়ের সময় কোনো রান্নাই জানতাম না। আমি কেন, কোনো মেয়েরাই জানে না, পড়াশুনো করতে করতেই বিয়ে হয়। রান্নার বেশিরভাগটাই শিখেছি এখানে এসে শাশুড়ি মার কাছে। উনি খুব ভালো রাঁধেন। সবচেয়ে বড় কথা, একটা মেয়ে সব ছেড়ে শ্বশুরবাড়িতে আসে। শ্বশুরবাড়ির সবাই যদি তার হাতটা সুন্দর করে ধরে সব কিছু সুন্দর করে ভালোবেসে শেখায়, তবে নিশ্চয়ই সে মেয়েটিও শ্বশুরবাড়িকে আপন করে নিতে পারে। সেখানে কোনো অসুবিধা হয় না। আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি কিছুই জেনে আসিনি বলে আমাকে কোনোদিনও কোনো কথা শুনতে হয় না। কিন্তু শুনি অনেক কটু কথা, অনেক কিছু শেখে। আপনি যদি সেই মেয়েটিকে আপন না করেন, আপনি ভাববেন কি করে সেও আপনাকে আপন করে নেবে। যাক, এ ধরনের আলোচনা না করাই ভালো। আচ্ছা দেখুন, এই সময় ফুলকপিগুলো খুব ভালো হয়। আমি আবার এই ছাড়া কপিটা খেতে ভালোবাসি। এখানে আলু, ফুলকপি, শিমটা 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আমি একটু কম তেলেই রান্না করছি, কেননা তেল খাওয়া তো বেশি ভালো না। এই যে দেখুন, অনেকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। শুধু এই মশলাটাই পড়বে, আর নুন মিষ্টি যেমন পড়ে। যখন এই মশলা কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, নাবানোর আগে আমি এই বেগুনটা দেব। সত্যি রান্না কিন্তু একটা আর্ট। আর পরিবারের সবাইকে সুন্দর করে রান্না করে খাওয়ালে সবাই মুখে যখন হাসি ফোটে, সেটার তৃপ্তি, শান্তি আমরা যারা রান্না করতে ভালোবাসি, আমার মনে হয় সবারই একই উপলব্ধি হয়। কে বলেছে রান্না করতে মেয়েরা ভালোবাসে না? ইউটিউবে আমার অনেক বন্ধু আছে, বোন আছে, সৌমি, সারাদিন থেকে সৌমি খুব সুন্দর করে রান্না করে ছেলে স্বামীর জন্য। শম্পা ভ্যারাইটি ব্লগ থেকে শম্পা করে, ওদিকে শিপ্রা ময়নাগুড়ি থেকে সকালে উঠে কি সুন্দর করে সংসার সামলায়। শতাব্দী দিদিভাইয়ের রান্না, মামনি দিদিভাইয়ের রান্না তো কথাই নেই। আচ্ছা, এবার করবো একটু কাজলি মাছ, টাটকা কাজলি মাছ পেয়েছি। এটাও আলু বেগুন দিয়ে করব। ওই যথারীতি যেটা বললাম, বেগুনটা আমি আগে ভেজে তুলে রাখি, একদম ঝোল যখন নামাবো তখন বেগুনটা দেব। এ রান্নাটা আমি শাশুড়ি মার থেকে শিখেছি, কেননা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব খাদ্যরসিক। আমার বাপের বাড়িতে খাবার অত ঝামেলা ছিল না। আচ্ছা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি যাতে রঙটা ভালো আসে, হলুদ দিয়ে মশলাটা
হালকা কষিয়ে নিয়ে কাঁচা মাছগুলো ওপরে সাজিয়ে দেব। কাজলি মাছ খেতে খুব ভালো, কিন্তু রান্না করার খুব সমস্যা, মাছটা খুব ভেঙে যায়, এটাই একটা সমস্যা। এত দামি মাছটা, আর আমরা আবার মাছ ভাজি না তো, বেশ কিছু মাছ যেমন ইলিশ মাছ, কাজলি মাছ, এই মাছগুলো আমরা ভাজি না। ওল্টাতে গিয়ে আমারও বেশ একটুখানি মনে হচ্ছে যেন আলগা আলগা হয়ে এসছে, জানি না শেষ অবধি কী হবে। তবে খেতে খুব ভালো হয়েছিল। ভয়েস ওভারটা খাবার পর দিচ্ছি। এখানে একটু জিরে ধনে আমি হালকা কড়াইয়ে টেলে নিয়ে বেটে নিয়েছি। এইটা দিলে না মাছের ঝোলের টেস্ট একদম অন্যরকম হয়। এই যে শেষে বেগুনটা দেব, মাছের ঝোল রান্না শেষ। রোজ দিন আমি আর আমার হাজবেন্ড দুজনের জন্য কী আর রাঁধবো, আজকে মেয়ে আসবে, রান্না করতেও আনন্দ লাগছে। দেখবেন আনন্দ করে কোনো রান্না করলে তার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা, এবার করব একটা ডিমের থেচা। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। এখানে আমার ধনেপাতাটা কম হয়ে গেছে, আর একটু ধনেপাতা লাগবে। ডিমটা আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে রসুন কুচি, হাফ চামচ জিরে, 1.5 চামচ মতো সাদা তিল, একটু রোস্টেড বাদাম, 3-4টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দেব। ধনেপাতাটা যেহেতু ওই সবজিটা বানিয়েছি আমি আন্দাজ পাইনি, ধনেপাতাটা আমার কম হয়ে গেছে। আপনারা বাড়িতে আর একটু বেশি ধনেপাতা দেবেন। এটা করে দেখবেন। আমিও আজকে কিন্তু এই প্রথম, কিন্তু এত ভালো হয়েছে কি বলবো। তারপরে ওই মশলাটা তুলে একটু হাফ ডান বেটে নিয়েছি, মানে পুরো মিহি না, দেখেছেন তো। এবার কড়াইয়ে আবার নতুন করে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন খুব বেশি না, হালকা ভাজা হয়েছে, তখন এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর একটুখানি টক দই ফেটিয়ে নিয়ে দিয়েছি। আপনাদের যাদের মনে হবে টক দই দেবেন না, তারা নাও দিতে পারেন, কারণ অনেকে টক পছন্দ করে না। আমার আবার একটু টক ভালো লাগে। মশলাটা কষানোর পর এই ভাজা ডিমটা দিয়ে পরিমাণ মতো জল দেব। বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখা, গায়ে মাখা মাখা হবে। যাই হোক, রান্না শেষ, খাবারের আয়োজন করব। শীত পড়েছে, সবাই সুন্দর করে উপভোগ করুন। আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।